আব্দুল্লাহ তিনি স্লোগান দিচ্ছেন, আমরা সেটা শোনানোর চেষ্টা করছি। আমাদের নিজেদের মধ্যে মতপার্থক্য থাকবে। আপনারা শুনছিলেন যে হাসনাত আব্দুল্লাহ তিনি তার বক্তব্য যেটি বলছিলেন যে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে সবাইকে এক কাতারে আসতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক একটু আগে এখানে আপ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের নেতৃবৃন্দ অর্থাৎ রাফি সালমান রিফাত যিনি এটার সদস্য সচিব, তার নেতৃত্বে একটি অংশ এই বিক্ষোভ মিছিলে এই অবস্থায় এসে উপস্থিত হয়েছেন। কারণ আপনি জানেন যে 28 ফেব্রুয়ারি এনসিপি গঠনের পর তাদের মধ্য থেকে একটি অংশ কিন্তু বেরিয়ে গিয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ নামে আরও একটি সংগঠনের যাত্রা শুরু করে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে হাফিজ আব্দুল্লাহ বললেন যে আমাদের মধ্যে রাজনৈতিক এবং মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হবে। এই প্রশ্নটি যখন যে স্লোগান এবং যে স্লোগান আমরা জুলাই আন্দোলনের সময় দেখতে পাচ্ছি, আজকে যদি তাকে সেই ভূমিকায় দেখছি, তিনি নিজেই স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে নেতৃবৃন্দকে তিনি উজ্জীবিত করার চেষ্টা করছেন, দেখছেন। এবং আমরা ইনকিলাব মঞ্চের ওসমান শরীফ আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটু এদিক দিয়ে নেন, এই যে অবস্থা এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন সেই আহতদের একটি অংশ তারা এখানে পৌঁছেছেন, অর্থাৎ যে অর্থোপেডিক যে হসপিটাল অর্থাৎ মিরপুর, সেই মিরপুর থেকে একটি